ধনে তীরে আর সেই গৌরাঙ্গ সুরাধনের তীরে হরি শ্রী গৌরাঙ্গ বিহার শ্রী গৌরাঙ্গ বিহার হে একা করে যাবেন একা করে সুরধনের তীরে আর নাহেরিয়া গোরার চাঁদর মুখ বলো কেমন থাকি ঘরে ঘরে গো হেরিয়া ছদব আপনারা প্রসাদ গ্রহণ সবাইকে এরপরে যাবেন হরি গো বলে কেমন করে থাকি রে আমি কেমন করে থাকি কেমন করে থাকি রে আমি কেমন করে থাকি রে না হেরিয়া চাঁদ মুখ ও কেমন করে থাকি আমি রে না হেরিয়া চাঁদ মুখ কেমন করে থাকি আমি না হেরিয়া চাঁদে মুখ কেমন করে থাকি রে না হেরিয়া চাঁদ মুখ কেমন করে ঘরে রইব আমি না হেরিয়া চাঁদ মুখ কেমন করে ঘরে থাকি না হেরিয়া চাঁদ মুখ কেমন করে থাকি ঘরে ছাদ বদন নয়ু কুমারিয়া ছাদ মুখ শনিবাদনে নয়পমাতা হে রিয়া চাঁদ মুখ ছাদ বদনে নয়ু কুমারিয়া ছাদ মুখ চাঁদ বারণে নায়ক প্রেম করি চাঁদ মুখ ছাদ বদনে নয়ু কুমারিয়া ছাদ মুখ চাঁদ বাদনে নয়পমা চাঁদ না হেরিলে বদনে নয়ু কুমারিয়া ছাদ মুখ চাঁদ বদনে নায়ক মারিয়া চাঁদ মুখ মিয়ারি বদনে বলবো কত চাঁদের মুখে নয়পমা বদনে বলবো কত না হেরিয়া চাঁদ মুখ আগে বাদনে বলবো কত চাঁদ বদনে নয়পমা বলবো কত চাঁদে বদনে নাই উপমা আগে বদনে বলবো কত চাঁদ বদনে নয়ু কুমার চাঁদ বদনে বলবো কত চাঁদ বদনে নয়পমা বদনে বলবো কত চাঁদ বদনে নাই উপমা
চাঁদ বদনী নাই উপমা বলবো কত চাঁদ বদনী নাই উপমা আমি বদনে হরি বল বলবো কত চাঁদ বদনে নাই উপমা বদনে বলবো কত চাঁদ বদনে নাই উপমা বদনী কি আর বলবো চাঁদ বদনী নাই উপমা আমি বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা বদনে কি বলিব চাঁদ বদনে নাই উপমা চাঁদ বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা চাঁদ বদনী কি আর বলবো চাঁদ বদনী নাই উপমা চাঁদ বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা বদনী কি আর বলবো চাঁদ বদনী নাই উপমা চাঁদ বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা চাঁদ বদনী কি আর বলবো চাঁদ বদনী নাই উপমা চাঁদ বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা চাঁদ বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা চাঁদ বদনী কি আর বলবো চাঁদ বদনী নাই উপমা চাঁদ বদনে কি আর বলবো চাঁদ বদনে নাই উপমা। কি বলছো বাবা? শ্রী গৌরাঙ্গ বিহারায় সুরধনির তীরে না হেরিয়া চাঁদ বদন আমি কেমনে থাকি। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ বিহারায় অর্থাৎ আমার গৌর সুন্দর। গৌর সুন্দর আজ কোথায় আছে? না সুরধনির তীরে। না হেরিয়া চাঁদ বদন আমি কেমনে থাকি ঘরে। আমার গৌর হরি যে সুরধনির তীরে দাঁড়াইয়াছে, তো এই গৌর হরির এই চাঁদ বদন দর্শন না করে কি বাবা থাকা যায়? যে চাঁদ বদনের সঙ্গে আমাদের এই পার্থিব জগতের কোনো কিছু তুলনা হয়। এমনকি ওই গগনে যে চন্দ্র উদিত হয়, যে চন্দ্র আমরা নয়নে দেখতে পাই, সেই চন্দ্রের সঙ্গেও আমার গৌর চন্দ্রের তুলনা হয়। ওই চাঁদের গায়েও কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর হরির গায়ে হরি বল হরি বল গৌর হরির গায়ে বিন্দু মাত্র কোনো দাগ নেই। খাঁটি সোনার তৈরি আমার গোড়া চাঁদ। তাই আজ সুরধনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গৌর হরি তার সকল পারিষদ বর্গকে সঙ্গে লয়ে হরিনাম গাইছে, দূর হতে কিছু নদেবাসী অর্থাৎ যারা নবদ্বীপ ধামে বাস করে, কিছু নদেবাসী দূর হতে দেখছে, আরে দেখ দেখ ওই আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। আহা, আমার গৌর হরির ওই চাঁদ বদন, না জানি দেখি আমার কত মাধুর্য দিয়ে ওই বদন নির্মাণ করেছে। হরি বল হরি বল ওই গৌরচন্দ্রের ওই চাঁদ বদনের সঙ্গে এই জাগতিক জগতের কি কোনো জিনিসের তুলনা হয় না? হয় না। এই জাগতিক জগতের চন্দ্রের সঙ্গে গৌরচন্দ্রের কেন তুলনা হয় না জানিস? ভালো করে বলি, মন দিয়ে শোন। যখন ওই গগনে চন্দ্র উদিত হয় বাবা, তখন আমাদের বাইরেটা আলোকিত করতে পারে, আমরা যেগুলো দেখতে পাই সেগুলো আলোকিত করতে পারে। কিন্তু আমার গৌরচন্দ্র যদি একবার কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী ভক্তের হৃদ মন্দিরে উদিত হয়, হরি বল হরি বল হরি বল তবে তার কি হয় জানো? ও তার ভিতরে বাহির আলো হয় গো, আরে ভিতরে বাহির
আলো হয় গো ভিতরে বাহির আলো হয় গো ভিতরে বাহি আলো হই গো তার ভিতরে বাহির আলো হয় গো গৌর চাঁদের উদয় হলে ভিতরে বাহি বাহির আলো হয় গো আর গৌর চাঁদে উদয় হলে ভিতরে বাহির আলো হয় গো চাঁদের উদয় হলে ভিতরে বাহি বাহির আলো হয় গো আর গৌর চাঁদে উদয় হলে এমনি চাঁদের মহিমা আমার গৌরী চাঁদের উদয় হলে এমনি চাঁদের মহিমা গৌরী চাঁদের উদয় হলে এমনি চাঁদের মহিমা ভিতরে বাহির বাহির আলো হয় গো গৌরচন্দ্র যদি কোনো ভক্তের হৃদয়ে গীত হয় তবে তার ভিতর বাহির সর্বস্ব আলোয় আলোকিত হয়ে যায়। তাই ওই নদেবাসীরা যখন নিজেদের মধ্যে আলোচনা করছে তখন দূর হতে সাক্ষাৎ লীলাদ্রষ্ট পদকবি আমার কলম দিলে বলছে, শুনো শুনো, আমার গৌরহরির রূপের অমন মাধুর্য যে হবে নাই বা কেন? কেন হবে বলি শোনো। বলি সেই তো এসেছে, আর সে তো এসেছে তো এসেছে, আজ সেই তো এসেছে পলক হইতে এই ভুলোকে সেই তো এসেছে। দেখো গোলক হতে এই ভুলোকে সেই তো এসেছে পলক হতে এই ভুলোকে সেই তো এসেছে ওই গোলক হতে এই ভুলোকে পাইলে ভাবের বলিহার, আর না হতে এই ভুলোকে ওই গোলক হতে এই ভুলোকে আর গোলক হতে এই ভুলোকে আর গোলক হতে এই ভুলোকে সেই তো এসেছে কি বলছি? সেই তো এসেছে, সেই গোলক হতে এই ফুলকে, সেই তো অর্থাৎ আমার গৌরহরি। গৌরহরি আমার পূর্ব জন্মে কে ছিলেন সেটা আমরা বাবা সকলেই জানি। আমার গৌর গোবিন্দ অভিন্ন, কিন্তু এই কলিহত জীবের মাঝে গৌরহরি যখন এলেন, গৌরহরি কি বাবা একা এলেন? গৌরহরি কি একা এসেছিলেন না? আসেননি। কারা কারা এসেছিলেন? বলে তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে তো এসেছে, আজ তারাই তো এসেছে তারাই তো এসেছে। তারাই তো এসেছে রোজের কানাই নদের নিমাই তারাই তো এসেছে, আরে বজর কানাই নদের নিমাই তারাই তো এসেছে নদের বালাই নদের নিতাই তারাই তো এসেছে। আরে বজর কানাই নদের নিমাই তারাই তো এসেছে রোজের বলাই নদের নিতাই তারাই তো এসেছে, বজর কানাই নদের নিমাই তারাই তো এসেছে রোজের বলাই নদের নিতাই তারাই তো এসেছে। ওই বজর বিরে নদের নাগাই শোভার বলিহার, আরে বজর বলাই নদের নিমাই আরে বজর বলাই নদের নাগাই আরে বজর বলাই নদের কানাই ওই বজর বলাই নদের কানাই সেই তো এসেছে কি বলছে বাবা? তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই নদের নিমাই আর ওই ব্রজের বলায় নদের নিতাই। দাপর যুগে গোবিন্দের দাদা ছিল বলরাম, তাহলে ভাই যখন কলিযুগে আসছে দাদা কি না আসে? তাই ব্রজের কানাই কি হলো? ব্রজের কানাই হলো নদের নিমাই আর ব্রজের বলাই হলো নদে দাদা নিতাই। গোবিন্দ আমার দাপর যুগে তো লীলা করেছিলেন বাবা। দাপর যুগে অত লীলা করার পরেও আবার কেন কলিযুগে অবতীর্ণ হলেন? গৌরহরি যেমন কলিযুগে এসেছেন তার বাবা দুটি কারণ, একটি মুখ্য কারণ, অপরটি গৌণ কারণ। মুখ্য কারণটি কি? মুখ্য কারণটি হচ্ছে আমাদের মতো এই যে হতভাগ্য কলির জীব, এই হতভাগ্য কলির জীবকে উদ্ধার করা। আর গৌণ কারণটি কি? গৌণ কারণটি হচ্ছে গোবিন্দ আমার দাপর যুগে যত যত লীলা করেছিলেন মা, তার মধ্যে থেকে তার তিনটি মনের বাসনা পূর্ণ হয় না।
তিনটি মনের বাসনা পূরণের আসে গৌরহরি আমার এই নদের মাঝে অবতীর্ণ হয়েছে। তা সেই তিনটি কারণে কি কি শাস্ত্রে বললেন? শ্রীরাধায় প্রণয় মহিমা শোভানৈবা মদন ভবত ব্যতীত ভাবাট্ট সমজনী সতী গর্ভ সিন্ধু হরি সচি গর্ভ সিন্ধু অর্থাৎ শ্রী রাধার প্রণয় মহিমা। প্রণয় শব্দে প্রেম। শ্রী রাধার প্রণয় মহিমা অর্থাৎ শ্রী রাধারানীর প্রেমটি কেমন সেটা গোবিন্দ আমার বুঝতে পারে না। রাধারানী আমার সেই কৃষ্ণ প্রেমকে আস্বাদন করে কিরূপ সুখ সাথে আস্বাদন করে সেটিও গোবিন্দ আমার বুঝতে পারে না। রাধারানীর সেই কৃষ্ণ প্রেমের উজ্জ্বলতা কতখানি সেটাও বাবা গোবিন্দ আমার বুঝতে পারে না। কেন বুঝতে পারলেন না? তিনি তো অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি তো সবই জানেন। যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা লড়ে না, যার ইচ্ছা ছাড়া এই ত্রিভুবনে কোনো কিছু হয় না, সেই কেন রাধারানীর প্রেমকে বুঝতে পারলেন না? রাধারানীর প্রেম ছিল নিষ্কাম প্রেম, কৃষ্ণ প্রেম। একজন ভক্ত ভগবানকে কিরূপ ভালোবাসে, একজন ভক্তের মনে ভগবানের প্রতি কিরূপ ভালোবাসা, কিরূপ প্রেম থাকে, সেটা একমাত্র বাবা একজন ভক্তই বুঝতে পারে। একজন ভগবান কখনো ভক্তের মনের ভাবকে বুঝতে পারবে না। তাই গোবিন্দ ছিলেন ভগবান, রাধারানী আমার ভক্ত। তাই ভক্তের মনের ভাব গোবিন্দ আমার বুঝতে পারে না। তাই এই কলিযুগে নিজে ভক্তরূপে এসেছে আমার রাধারানীর সেই প্রেমকে আস্বাদন করবে। তাই পদকবি বলছে, শোনো শোনো, বলি সেই তো এসেছে, তাহলে তার রূপের এমন মাধুর্য হবে নাই বা? তখন ওই ব্রজগোপীগণ নিজেদের মধ্যে আবার আলোচনা করছে, আরে দেখ দেখ, যে গৌরাঙ্গের নাম
অধিকার আমার সেজন জন অধিকার জনঅধিকারী আমার সেজন ভজন অধিকারী সেই ভজনে অধিকার হলো সেই ভজনে অধিকারে ভজনে অধিকার আজি সেই ভজনের অধিকারী গৌর বলিতে ওরে নয়ন বাড়ি সেই ভজনের অধিকারী উদর গৌর বলিতে ঝরে নয়ন মাগে সেই ভজনে অধিকারে গৌর বলিতে ঝরে নয়ন বাড়ি সেই ভজনে অধিকার উদর গৌর বলিতে ঝরে বাড়ি সেই ভজনে অধিকারে গৌর বলিতে ঝরে বাড়ি তোমার হলো বলে তোমারি ভজনে বলে তোমারি হল বলে তোমারি হল বলে অধিকার সেই রঙ্গ